নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতার ডেলি ব্লগ। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রাইস ও ফুলকপি পনির। তার জন্য আমি প্রথমেই হাঁড়িতে গরম জল চাপিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চাল, এর সঙ্গে লবণ দিয়েছি ও সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে বিনস ও গাজর তুলে দিয়েছি। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম ক্যাপসিকাম। একসঙ্গেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর ওই তেলের ওপর দিয়ে দিলাম আলু ও ফুলকপি, অল্প একটু লবণ। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলের ওপর দিয়ে দেবো কেটে রাখা পনিরটিও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর ওই তেলের ওপর দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি ও কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম ও আদা জিরে বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটি। তেল ছেড়ে আসছে এইভাবে। এরপর দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি একটি গোটা টমেটো বেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম মটরশুঁটি, আলু, ফুলকপি ও পনির। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে ফুলকপি না ভেঙে যায়। তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে দিলাম কিশমিশ, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। যে যেরকম মিষ্টি খাবেন সেই মতন দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ঘি ও গরম মশলা গুঁড়ো। দোকানের যে গরম মশলা পাওয়া যায় আমি ওটা এখানে ব্যবহার করেছি। এইভাবে নেড়ে চেড়ে রাইসটি রেডি করে নিলাম। এদিকে ফুলকপির তরকারিটিও রেডি হয়েছে। একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।